হ্যালো এভরিওয়ান। আমি আজকে যেটা পড়াবো তোদের সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্সের গ্রাফ থিওরি চলছিল, তার একটা টপিক, সেটা অ্যালগোরিদম, সেটাকে বলা হয় ডিকস্ট্রা অ্যালগোরিদম। ঠিক আছে, কালিটা নিয়ে নিই। তো স্পেলিংটা একটু দেখে রাখবি, এটা হচ্ছে স্পেলিং। এটাকে অনেকে ডিকস্ট্রা বলে, ডাইজেস্ট্রা বলে, ডিজক্সট্রা বলে, হোয়াটএভার। ঠিক আছে, তো তোর সুবিধা মতো তোরা সেগুলো বলবি। তো অ্যালগোরিদমটা কি নিয়ে, অ্যালগোরিদমটা বলছে না, এটা শর্টেস্ট যে পাথ, ধর আমার একটা গ্রাফ দেওয়া আছে, তাতে বিভিন্ন নোডস আছে, এবং একটা সোর্স নোড থেকে আমার অল আদার নোডস, বাকি যে নোডস গুলো থাকবে, তাদের যে শর্টেস্ট পাথ সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিন্তু একটা পয়েন্ট এখানে হাইলাইটের ব্যাপার আছে, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স। মানে এই অ্যালগোরিদমটাকে বলা হয় সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, এটাও বলা হয়। ঠিক আছে, তো ইট ইজ অ্যালগোরিদম টু ফাইন্ড shortest path from a source node to all other nodes। ঠিক আছে, এবং সেই গ্রাফটা কি হতে হবে না, সেকেন্ড পয়েন্ট যদি বলা হয় ইন আ ওয়েটেড গ্রাফ, আমরা কোথায় ফাইন্ড করব, ওয়েটেড গ্রাফে। ঠিক আছে, ওয়েটেড গ্রাফ। এবং এই ওয়েট গুলো কি হতে হবে না, নন নেগেটিভ ওয়েট হতে হবে। এটা আমরা বলে দিচ্ছি, এই ওয়েটেড গুলোকে আমাদের নন নেগেটিভ ওয়েট হতে হবে। ঠিক আছে, এই হলো মেন অ্যালগোরিদমটা বলছে। এবার আমরা একটু যদি ছবির সাহায্যে বুঝি ব্যাপারটা কি। ধর, এই যে বললো ওয়েটেড গ্রাফ হতে হবে, ওয়েটেড গ্রাফ মানে কিছু একটা ভ্যালু তার প্রতিটা এজে তোর হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকবে, এটা ওয়েটেড গ্রাফ, তোরা জানি। তো সাপোজ ধর আমার কাছে এটা একটা নোড, ওয়ান নোড, ঠিক আছে, এটা টু নোড, হুম, এটা থ্রি নোড, ওয়ান থেকে টুতে যাচ্ছে, এটা থ্রিতে যাচ্ছে সাপোজ, হ্যাঁ, আর একটা ধর এরকম থ্রি থেকে টুতে যাচ্ছে। আমি তোকে বললাম থ্রি থেকে টুতে যাব, তার শর্টেস্ট পাথ কি আছে। এটা কিন্তু এখন দেখ, কোনো ওয়েটেড গ্রাফ নেই, কোনো ভ্যালু অ্যাসোসিয়েটেড নেই, সিম্পল। তো আমি যদি বলি থ্রি থেকে টুতে যাব, তার শর্টেস্ট পাথ কি আছে, দুটো ওয়ে আছে। এক নম্বর ওয়ে কি, এক নম্বর ওয়ে যদি আমরা লিখি না, তিন থেকে আমরা ডাইরেক্ট টুতে যেতে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি না, ফ্রম নোড থ্রি উইল গো to node 1 at first, then we'll reach the node 2। ওকে, দুটো ওয়ে আছে। তো যদি কোনো ওয়েট না দেওয়া থাকে, তো আমাদের কাছে এটাই হচ্ছে কিনা এখন সব থেকে শর্টেস্ট পাথ, অবভিয়াসলি তাই। এখন ধর কিছু ওয়েট দেওয়া আছে, ওয়েট মিনস সাপোজ ডিস্টেন্স, এখানে যদি ভাবি, আমি যদি থ্রি থেকে টু ডাইরেক্ট যাই, দেন আমাকে 50 সাপোজ কিমি ডিস্টেন্স আমাকে কভার করতে হবে। কিন্তু আমি যদি থ্রি থেকে ওয়ান থেকে টুতে যাই, ধর থ্রি থেকে ওয়ানে আমার 10 কিমি, দেন এখান থেকে আহ, আবার 20 কিমি, তাহলে এবার দেখতো কত হচ্ছে। আমি যদি থ্রি থেকে টু ডাইরেক্ট যাই, আমাকে 50 কিমি কভার করতে হচ্ছে। কিন্তু আমি যদি থ্রি থেকে ওয়ান দেন টুতে যাই, আমাকে 10 + 20, টোটাল 30 কিমি কভার করতে হচ্ছে। এখানে তাহলে শর্টেস্ট পাথ কোনটা হলো, সেকেন্ড ডেটটা হলো, তাই তো। এবং ওয়েটেড গুলো কিন্তু নন নেগেটিভ হবে। তো এরকম আমাদের যদি একটা ওয়েটেড গ্রাফ দেওয়া থাকে, এবং এখানে সোর্সটা বলা থাকে সিঙ্গেল সোর্স, এখানে যেমন আমরা কোনটা করলাম না, থ্রি থেকে আমরা বাকিগুলোতে ক্যালকুলেশন করব, যে রিমেনিং নোটগুলো থাকবে। ঠিক আছে, তো ফ্রম নোট থ্রি টু নোট টু, সেটা আমরা ক্যালকুলেশন করলাম শর্টেস্ট লেন্থ কত। এটা মানে সিম্পল এক্সাম্পল দিলাম, বাট অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গ্রাফ তো অনেক একটু একটু কমপ্লেক্স থাকবে। তো সেখানে আমরা কি করে সলভ করবো সেটা আমরা দেখব। তো মেন কনসেপ্ট এখানে কি দেখ, না আমি যদি দেখলাম থ্রি থেকে টুতে ডাইরেক্ট যাচ্ছি, যেখানে আমার 50, আর যদি আমি কোনো একটা ভায়াতে এইভাবে গেলাম, সেখানে আমার 30, তাহলে আমি কি করলাম না, মিনিমামটা নিলাম। কেন মিনিমামটা নিলাম না, আমার তো চাই শর্টেস্ট পাথ সবসময়। ঠিক আছে, তো কিছু রুল এখানে আমার আছে। যেমন এক নম্বর রুল যদি এখানে লিখি, আমি অন্য কালিতে লিখি, অরেঞ্জ দিয়ে লিখছি। এক নম্বর রুল, সেটা কি বলছে না, যদি আমার গ্রাফে কোনো সেলফ লুপ থাকে, যদি আমার গ্রাফে
কোনো সেলফ লুপ থাকে তখন সেটাকে কি করব না ডিসকার্ড করে দেবো। সেলফ লুপ মানে ধরো কোনো একটা নোডে, এখানেই ধরো আমার আবার আছে সেলফ লুপ, তো সেটাকে আমরা কি করব ডিসকার্ড করে দেবো, ডিলিট, নেব না, কনসিডার করব না। কোশ্চেনে দিয়ে দেবে, দিতেই পারে, কিন্তু আমরা সেটা কনসিডার করব না। আচ্ছা, সেলফ লুপ যদি আমার কোনো প্যারালাল এজ থাকে, প্যারাল থাকে, প্যারাল এজ মানে মানে আমার দুটো নোডের মাঝে সাপোজ ওয়ান, এটা হচ্ছে টু, আমার মোর দ্যান ওয়ান ওয়ে আছে, মানে ওয়ান থেকে টু ডাইরেক্ট যেতে পারি, আবার এইভাবেও যেতে পারি, আবার এইভাবেও ধর যেতে পারি, এরকম দেওয়া আছে, এইগুলোকে বলা হয় প্যারালাল এজ। ঠিক আছে, তখন আমরা কি করি, ডিসকার্ড কোনগুলোকে করব না, যেগুলো বেশি কস্ট, ঠিক আছে, মানে বেশি ওয়েট দেওয়া থাকবে। সাপোজ এখান থেকে যদি আমি এই রুটে যাই, আমার এখানে 10, এখানে 5, হ্যাঁ, এখানে ধর হচ্ছে 12, ঠিক আছে, আমরা কি করব, মিনিমামটা নেব। তাহলে এই দুটো এজকে আমরা তখন ডিলিট করবো, প্যারালাল এজকে আমরা শুধু নেব 1 থেকে 2, এই যে যেখানে আমার ওয়েটটা মিনিমাম সেইটা। তো এই দুটো রুল একটু কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি বললাম, যদি সেলফ লুপ থাকে আমরা বাদ দিয়ে দেবো গোটাটা, আর যদি কোথাও প্যারালাল এজ দেখতে পাই এরকম ক্ষেত্রে, তখন আমরা মিনিমামটা চুজ করবো। গট ইট? ওকে, নাও আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটাকে বলা হচ্ছে তো রিল্যাক্সেশন। আমি এখানে হেডিং করি রিল্যাক্সেশন। ব্যাপারটা কি, এটা তোদের ডিএ বলে একটা সাবজেক্ট আছে, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, সেখানেও কিন্তু পড়বি গ্রিডি অ্যালগোরিদম এটা, ঠিক আছে। তো রিল্যাক্সেশন ব্যাপারটা কি, দেখ এই যে এখানে আমরা মিনিমামটাকে চুজ করলাম না, সেইটা তো দেখ কি বলে দিচ্ছি। রিল্যাক্সেশন ব্যাপারটা কি, সাপোজ সাপোজ লেটস সে আমার কাছে ইউ নোড আছে আর একটা ভি নোড আছে, বা ভার্টেক্স এখানে বলতে পারি। একটা টার্ম এখানে যদি সাপোজ এল অফ ইউ, এটা মানে বোঝাচ্ছে লেভেল অফ ভার্টেক্স ইউ, এটার মানে হচ্ছে এটা। যদি আমি লিখি এল ভি মানে লেভেল অফ ভার্টেক্স ভি, ঠিক আছে, ইউ অর ভার্টেক্স ভি, এটা এখানে লিখে দিলাম। তো এই লেভেল ব্যাপারটা কি না, ধর কোনো একটা নোট থেকে সাপোজ এখানে আমি লিখলাম লেটস সে জেড নোট সাপোজ, তো এইভাবে এরা এসেছে, এখান থেকেও এরা এসেছে, জেড থেকে ভিতে ডাইরেক্ট কোনো এতে এসে দেখছে এল অফ ভি হচ্ছে আমার লেটস সে 50, আর এখানে ধর আর একটা পাথ আছে, আর আমি জেড থেকে ইউ এসে ভিতে যাচ্ছি, আমার ডেস্টিনেশন কিন্তু ভি আর আমার সোর্স হচ্ছে জেড। আমি জেড থেকে ভিতে ডাইরেক্ট আসলাম, দেখলাম আমার লেভেল অফ ভি যেটা বেড়েছে 50, মানে শর্টেস্ট লেন যেটা। কিন্তু আমি যদি জেড থেকে ইউতে দেন ভিতে যাই, তখন একটা আমরা পাবো, সাপোজ আমার ইউতে ধর হচ্ছে কিনা বলা আছে, সাপোজ এল অফ ইউ ধর বলা আছে 30, আর এদের মাঝে ওয়েট হচ্ছে 5, মানে ইউ থেকে ভি এদের মাঝে একটা ওয়েট দেওয়া আছে 5, ঠিক আছে। আর এটা কি বললাম না, এল অফ লেভেল অফ ইউ সেটা হচ্ছে 30, মানে জেড থেকে ইউতে এসেছে তার জন্য যে লেভেলটা সেটা হচ্ছে 30। এইবার দেখ, দেন আমি ইউ থেকে ভিতে যাবো, ইউ থেকে ভিতে যাবো, তাহলে আমি টোটালটা কত হবে এখন, এল অফ ভি কত হবে, সেটা হচ্ছে 35 হবে। আমরা কোনটা চুজ করবো, না আমরা এই মিনিমামটা চুজ করবো 35। এই যে সেম যেটা এক্ষুনি বলে আসলাম, এখানে এখানে যেটা বলে আসলাম, এই যে মিনিমামটা নিচ্ছিলাম না 50 আর 30, তো সেটাই এবার রিল্যাক্সেশন ব্যাপারটা এটাই, মানে আমরা মিনিমামটা চুজ করব, ঠিক আছে। তো ব্যাপারটা কি, এটাকে বললাম ওয়েট, এটাকে কি বললাম ওয়েট। তো এটার একটা বেশ ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। না এই নোটটাকে যদি আমরা বলি এক্স নোট, গট ইট, আর এই নোটটা ধর ইউ নোডই আছে, ঠিক আছে। তো দেখ কি করা হচ্ছে, আমার টার্গেট নোট মানে এটা কোনটা, সেটা হচ্ছে এক্স। তো আমরা কি করে চুজ করব লেভেল অফ এক্স, এই যে এখানে চুজ করলাম, এটা এল অফ ভি আছে, ধর এখানে এক্স আছে, কোনটা নিলাম, মিনিমামটা নিলাম 50 আর 35-এর মধ্যে। তো সেটাই লেভেল অফ এক্স, মানে আমার যেটা ডেস্টিনেশন থাকবে সেটাকে আমরা চুজ করব মিনিমামটা, কাদের মধ্যে, না আগে থেকে যেটা আছে, দ্যাট ইজ এল অফ এক্স, লেভেল অফ এক্স, এবং এবং কোনটা রে, এই যে প্লাস করলাম, একটা হচ্ছে লেভেল অফ ইউ প্লাস ওয়েট অফ, কাদের ওয়েট, ইউ কমা ভি, বা এখানে আমরা যেহেতু এক্স দিলাম সেটা লিখতে পারি কমা এক্স দিলাম, ঠিক আছে, এক্স ভুলে বা ভি দিয়ে ভাবলে এগুলো এক্স এর জায়গায় ভি হয়ে যাবে, যেটা সুবিধা হয়।
ঠিক আছে? তো যেমন এখানে আমরা পেয়েছিলাম এল লেভেল অফ এক্স, এখানে কত পেয়েছিলাম 50, তাই তো? আর এই পুরোটা এল অফ ইউ ছিল 30 প্লাস ওয়েট অফ ইউ কমা এক্স, এদের মাঝে এটা কত 5, 30 প্লাস 5 হয়ে গেছিল আমাদের কাছে 35। এবার এদের মাঝে আমরা কোনটা নিয়েছিলাম, না অবভিয়াসলি মিনটা নিয়েছিলাম, এবং সেটাই হয়ে গেছিল আমাদের লেভেল অফ এক্স, তাই তো? দ্যাট ইজ আমরা পেয়েছিলাম 35। এটা কি হয়ে গেল, যেটা কিনা আমরা পেয়েছিলাম 35 শর্টেস্ট লেন্থ। ঠিক আছে? যদি আমরা শর্টেস্ট পাথ, তাহলে এই যে 35টা আমরা পেলাম, এই যে আমরা 35টা পেলাম, সেটা পাথটা কি হয়ে যেত, না ফ্রম জেড দেন ইউ দেন ভি। এই হলো ব্যাপার। তাহলে এটা আমাদের একটু বুঝতে হবে মিনিমামটা। আর এই রুল যেটা বললাম, যদি আমি সেলফ লুপ পাই দেন ডিসকাস করবো, এই প্যারালাল পাই দেন মিনিমামটা চুজ করবো। ঠিক আছে? আর রিলেশনটা মনে রাখলেই এবার আমরা যদি কোনো কোশ্চেন দেয় দেন কিন্তু আমরা পেরে যাবো। ঠিক আছে? তো কোশ্চেন সাপোজ বলছি, এখানে একটা র্যান্ডম নিচ্ছি, কিরকম বলবে কোশ্চেন, কিরকম বলবে, একটা গ্রাফ দেওয়া থাকবে। হুম, সাপোজ এটা একটা নোড, এটা একটা নোড, সিম্পল গ্রাফ নিচ্ছি একটা, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, ওকে, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা মুছে দিই, আর একটা এই দুটোর মধ্যে কানেকশন আছে সাপোজ। তো এটাকে ধর আমি নাম দিলাম V1, V2, V3, V4 অ্যান্ড V5, V6, 6টা ভার্টেক্স আছে। এবং এদের মধ্যে এটা কি হতে হবে, ওয়েটেড গ্রাফ হতে হবে। আচ্ছা, এই ওয়েটেড গ্রাফ তো হবেই, এবং সেটা ডিরেক্টেড হতে পারে, আনডিরেক্টেডও হতে পারে। এটা আমাদের কোনো ডিরেকশন দেওয়া নেই, তো আনডিরেক্টেড গ্রাফ। তো ওয়েট গুলো দেওয়া থাকবে অবভিয়াসলি। তো ধর এখানে দেওয়া আছে, ওয়েট গুলো আমি লিখে নিই, এখানে দেওয়া আছে 18, এখানে দেওয়া আছে 15। ঠিক আছে? কিছু একটা র্যান্ডম আমি নিচ্ছি, এখানে ধর দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে লেটস সে 22, এখানে ধর আছে 14, এখানে ধর আছে 10, এখানে হচ্ছে দিলাম র্যান্ডম নিতে পারি আমরা, এখানে দিলাম আমরা 2। ঠিক আছে? এখানে ধর নিলাম আমরা 16, 6 একবার নিয়ে নিয়েছি, 16 করে দিচ্ছি। ঠিক আছে? আর V5 টু V4 ধরো আমরা ওয়েটটা নিয়ে নিলাম, লেটস সে 13। তো সাপোজ এরকম একটা আমাদের গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে? এবং বলছে বাই অ্যাপ্লাইং ডিক্সট্রাস অ্যালগোরিদম ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম, সাপোজ V1 টু V4 আমাকে ফাইন্ড করতে বলছে। V1 টু V4 শর্টেস্ট পাথ কি হবে এবং শর্টেস্ট লেন্থ, ওটাই আমাকে বার করতে বলছে। এটা হচ্ছে কোশ্চেনটা, তোরা লিখে নিবি। তো এটা করার টেকনিকটা কিরকম, আমাকে যে সোর্স নোড বলবে, একটা সোর্স নোড, তাহলে এখানে কি বললো, না V1 থেকে কোথায়, না V4 এ। ঠিক আছে? তো দেখ কিভাবে করব, আমার গ্রাফের যতগুলো ভার্টেক্স দেওয়া থাকবে তাদেরকে একটা কলামে লিখে নেবো, একটা টেবিল করে করলে এটা সুবিধা হয় করতে। ঠিক আছে? তো আমার এখানে টোটাল 6টা ভার্টেক্স আছে, আমি তাই লিখে নিচ্ছি V1, V2, V3, V4, V5 অ্যান্ড V6। ওকে, নাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে বল, যেটা আমার সোর্স নোড বলবে, সোর্স নোডের ক্ষেত্রে অলওয়েজ লেভেলটা 0 হয়, মানে ইনিশিয়ালি লেভেলটা। ঠিক আছে? তো আমার এখানে সোর্স নোড বলেছে V1, তো আমি এর ক্ষেত্রে লেভেলটা কি করব, 0। আর বাকি যতগুলো নোড থাকবে সেখানে আমরা ইনফিনিটি বসাই। ঠিক আছে? মানে এগুলো টেম্পোরারি লেভেল, আমরা ইনফিনিটি নিয়েছি। এই জিরোটা কিন্তু আবার এখানে ফিক্স, এই জিরোটা কিন্তু পার্মানেন্ট, কারণ ইনিশিয়ালি সবসময় দেখ V1 সোর্স, ওখান থেকে নিজের ওখানেই আবার কোনো ডিস্টেন্স আছে নাকি, না, তাহলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে।
বাকিগুলো আমরা ইনফিনিটি ধরি, এগুলো সব টেম্পোরারি লেভেল, এগুলো আপডেট হবে। ঠিক আছে, মিনিমামটা আমাদের চুজ করতে হবে। তো দেখ কিভাবে করতে হয়, খুব সোজা, স্টেপগুলো শুধু শোন। তো ফার্স্টে আমরা কাকে চুজ করলাম না V1 থেকে। তাহলে V1 থেকে আমরা দেখ কোথায় যেতে পারি, V1 থেকে আমরা V2 তে যেতে পারি, আর V1 থেকে আমরা V6 তে যেতে পারি। যদি V2 তে যাই তাহলে কত হচ্ছে আমার টোটাল লেভেলটা, না V1 এ এখন আছে 0, আর এখানে কস্ট বা ওয়েট যেটা দেওয়া আছে 18, তাহলে 0 প্লাস 18, 0 প্লাস 18 কত হয়ে গেল 18, আর আগে থেকেই আছে ইনফিনিটি। কিন্তু আমাকে তো নিতে হবে, মানে এখানে ধর ছোট করে লিখে দিই, এখানে ছোট করে লিখে দিচ্ছি, মিন অফ 0 প্লাস 18 হয়ে গেল 18, আর আগে V2 কত ছিল ইনফিনিটি। তাহলে এদের মধ্যে মিনিমামটা নিতে হবে, এটাই তো আমরা রিল্যাক্সেশনে পড়ে আসলাম। প্রতিটা ক্ষেত্রে সেম করব আমরা। তাহলে কোনটা নেব, আমরা 18টা নেব, কারণ 18টা কি মিনিমাম। তাহলে আমরা এই V2 এর জায়গায় কি লিখবো 18। ঠিক আছে, আর V1 থেকে আমরা কোথায় যাচ্ছি, V6 এ আবার যাচ্ছি, তাহলে কত হচ্ছে 0 প্লাস 15, তাহলে 15, আর আগে ছিল V6 ইনফিনিটি, এখানেও আমরা মিনিমামটা নেব, তাহলে এখানে কত হয়ে যাবে 15। ঠিক আছে, এবার দেখ বাকি যেগুলো আর তো আমি যেতে পারছি না, ডাইরেক্ট কোনো ওয়ে নেই, তো বাকি যেমনই ছিল আমরা সেগুলোকে কপি করে দেবো। ঠিক আছে, আর V1টা আমার কি ছিল, না আগে থেকেই আমার 0 ছিল। ঠিক আছে, এইবার দেখ রেস্ট, এই বক্স করা মানে এটা আমার পার্মানেন্টলি লেভেল, বক্স করে বোঝাচ্ছি এটা আমার ফিক্সড পার্মানেন্টলি লেভেল। বাকি যেগুলো আছে তাদের মধ্যে থেকে আমি আর মিনিমাম গুলো চুজ করবো, মানে V2 থেকে V6 এর মধ্যে একটা মিনিমাম চুজ করবো। দেখ এর মধ্যে মিনিমাম কোনটা রে, 15টা কিন্তু মিনিমাম দেখতে পাচ্ছি। তাহলে 15টাকে আমরা বক্স করলাম, আর দুটো বক্স সেম হয়ে গেল। এটাকে আমরা এরকম রাইট দিতে পারি বা আবার ডবল বক্স করতে পারি, মানে সেকেন্ডে আমরা এটা চুজ করেছি, এটা হচ্ছে আমাদের পার্মানেন্টলি লেবেল করে দিলাম। ঠিক আছে, তো দেখ V6, V6 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, আমাদের V6 কোথায়, এই যে V6, V6 থেকে দেখতো আমরা যেতে পারি, একটা হচ্ছে V2 তে যেতে পারি, V2 তে যেতে পারি, ফিক্স নেই যেহেতু। V6 থেকে আমরা V3 তে যেতে পারি, আর V6 থেকে আমরা V5 এ যেতে পারি, এবং V6 থেকে আমরা V1 এ যেতে পারি। এই এতগুলো ওয়ে তারা, এটা আমরা চলো এইভাবেই লিখে দিচ্ছি। দেখ V1 এ যেতে পারি, V2 তে যেতে পারি, V3 তে যেতে পারি, আর V5 এ যেতে পারি, অ্যারোগুলো খেয়াল কর। এবার দেখ V6 থেকে V1 এ, না V1 তো আগে থেকেই ফিক্সড হয়ে আছে, তো আমার গিয়ে কোনো লাভ নেই। V6 থেকে V2 তে, হ্যাঁ V2 তে যাওয়া যাই, দেখি কত হচ্ছে, না V6 এর এখন লেভেল হচ্ছে 15, আর এখানে ওয়েট কত দেওয়া আছে 6, 15 আর 6 কত 21, তাহলে V2 এর আগে ছিল 18, জাস্ট আ মিনিট, আই হ্যাভ আ কল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখন তাহলে 15 ছিল, আর V2 তে গেলে হচ্ছে কিনা আমার এই 6, তাহলে 15 আর 6 কত হয়ে যাচ্ছে 21, কিন্তু আগে ছিল আমার 18, এখন আসছে 21, আমরা নেব না, আমরা তো মিনিমামটা নেব, আপডেট আমরা করব না। তাহলে আগে আমার যেমন 18 ছিল রয়ে গেল, এটা যেমন আমার ফিক্সড হয়ে 0 ছিল রয়ে গেল, আর এটা যেমন আমার 15 ছিল সেটাও রয়ে গেল। গট ইট? আচ্ছা V6 টু V3, তাহলে V6 এ 15, আর V3 তে গেলে কত, এখানে ওয়েটটা আছে 14, 15 আর 14 কত রে 29, তাই তো? তাহলে V3 তে ইনফিনিটি ছিল, আর এখন এসেছে 29, হ্যাঁ নেবো তো, এটা এখন শর্টেস্ট দিচ্ছে লেভেলটা। আর লাস্ট হচ্ছে V6 টু V5, মানে 15, আর এখানে ওয়েট কত 10, 25, তাহলে আগে ছিল ইনফিনিটি এখন 25, তাহলে এটাকেও আমরা নেব। আর V4টাকে তো আমরা আর যেতে পারছি না, তো ইনফিনিটি হিসেবে আমরা কপি করে দিলাম। নাও আবার সেম কাজ করতে হবে, কি না বাকি যেগুলো পেয়েছি দেখ, এই বক্সগুলো কিন্তু আমার পার্মানেন্টলি লেবেল, মানে ফিক্সড। এখন আমাকে বাকি থেকে চুজ করতে হবে কোনটা শর্টেস্ট, 18টা শর্টেস্ট, তাই তো? তাহলে আমরা 18টাকে চুজ করলাম, মানে V2টাকে। তো V2টাকে দেখি আমরা কোথায় কোথায় যেতে পারছি, না V2 থেকে দেখতো, আচ্ছা এটাকে আমরা এখন মুছে দিই, তাহলে অ্যারোগুলোকে মুছে দিই। হ্যাঁ, তো দেখ V2 থেকে যাব, তো V2 থেকে আমরা যেতে পারি আইদার V1 এ যেতে পারি, আমরা V3 তে যেতে পারি, আর যেতে পারি কিন্তু আমরা এই যে এই V6 এ আসতে পারি, এই তিনটে ওয়ে আছে। ঠিক, তো দেখ V1টা আমাদের আগে থেকে ফিক্সড, V3
V3টা আমরা নেব, দেখছি কত ক্যালকুলেশন করে। আর যেটা V6টাও তো হচ্ছে কিনা আমাদের ফিক্সড হয়ে গেছে, তাহলে এই দুটো আগে আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমরা V1 আমাদের ডান, V6ও ডান, বাকি আছে V3। তাহলে দেখ V2তে এখন কত আছে, 18, 18 প্লাস 22 কত হচ্ছে, 18 আর 20 40 হচ্ছে। আর V3তে আগে কত ছিল, 29। না, তাহলে আমরা আপডেট করব না, তাহলে আমরা আপডেট করব না। তাহলে আগেরটাই এখানে রেখে দেবো, আগে আমার 0 ছিল, দেন আমার 18 ছিল। আর যেহেতু V3টা আপডেট হলো না, কারণ 40 ইজ গ্রেটার দ্যান 29, তাই জন্য আপডেট করলাম না, আমরা এটাকেই রেখে দিলাম। আর এটা ইনফিনিটি যেমন ছিল। V5 তো আপডেট হবে না, V5 তো একই রয়ে যাবে, দ্যাট ইজ 25, অ্যান্ড V6 ইজ 15, আগে থেকেই আমার পার্মানেন্টলি লেভেল ছিল। নাও আমার কাজ কি, এই তিনটের মধ্যে শর্টেজটাকে চুজ করা। কোনটা শর্টেজ, না 25টা হচ্ছে আমার শর্টেস্ট লেন্থ। ঠিক আছে, তো দেখ V5 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, এটাকে মুছে দিচ্ছি আমরা। V5 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, V5 থেকে আমরা V6-এ যেতে পারি, V5 থেকে আমরা V4-এ যেতে পারি, V5 থেকে আমরা V3-তে যেতে পারি। তো দেখি এখন কোনগুলো অলরেডি কাজ হয়ে গেছে। হুম, V5 টু ফার্স্টে দেখি V6, হ্যাঁ এটা ফিক্সড আছে, হবে না। V3, V3 কি না, V3 ফিক্স নেই, তাহলে আমরা ওটাকে নিয়ে দেখবো। আর V5 টু V4, V5 টু V4, হ্যাঁ তো এই দুটোকেই আমার দেখতে হবে, দুটোতেই আমরা যেতে পারি। এবার কত ভ্যালু হচ্ছে সেটা আমরা একটু দেখি। তাহলে V5 টু, এটাকে যেটা দরকার নেই সেটা যেমন হচ্ছে V6টা আমার দরকার নেই, যেতে পারি অনলি V3-তে আর V4-এ, তাই তো। তো দেখে নে V3 আর V4-এ যেতে পারি। এটাকে একটু তাহলে আমি জুম আউট করি, দাঁড়া, এটাকে একটু জুম আউট করি, দেখতে সুবিধা হবে। দ্যাটস ইট, ওকে। সো V5 টু V5-এ এখন আছে 25, আমরা যাব V3-তে, 25 আর 2 হয়ে গেল কত, 27, তাই তো। তাহলে এটাকে আপডেট করব। আর বাকি এগুলো যেমন 0 ছিল আগে থেকেই, এটাও ফিক্সড ছিল 18, 29টা আপডেট হয়ে গিয়ে কত হয়ে যাবে, 27, কারণ আমরা মিনিমাম পেয়েছি। ওকে, এটাও তো হচ্ছে কিনা আমার আগে থেকেই ফিক্সড, দ্যাট ইজ 25, অ্যান্ড ইট ইজ 15। আচ্ছা V4টা একবার দেখে নিই। V5-এ আছে 25, আর 25 আর 13 38, হ্যাঁ তাহলে এই মিনিমামটা আমাকে নেব, কারণ এখানে ইনফিনিটি আছে, আর এখন পেয়েছি আমরা কত, 38 পেয়েছি। আমাদের তো দরকার মিনিমামটা, ঠিক। এখন তাহলে এই দুটোর মধ্যে কি মিনিমাম, 27, তাহলে 27টাকে নাও, 27টাকে নিলাম, দ্যাট ইজ V3। তাহলে V3 থেকে আমরা কোন দিকে যেতে পারি রে, V3 থেকে কোন দিকে যেতে পারি, V3 কোথায়, এই যে V3 থেকে আমরা V6-এ যেতে পারি, বাট ওটা অলরেডি আমাদের ডান। একমাত্র যদি যেতে হয় V4-এ, আমরা তাহলে দেখি V4-এর রাস্তা আছে, হ্যাঁ V4-এর রাস্তা আছে, এই যে V4-এর রাস্তা। তাহলে ওটা কত, V3-তে এখন আছে, V3-তে এখন আছে 27, আর এখানে ওয়েট দিয়েছে 16, 27, 37 আর 6 43, 43 হচ্ছে, কিন্তু অলরেডি আমার V4-এ আছে 38, তাহলে আমরা নেব না, তাহলে আমরা নেব না, এটাই রয়ে যাবে। তাহলে নেক্সট লাইনে এটা 0 হবে, এটা 18 হবে, তো যেমন ছিল 27 হবে, 38টাই নেবো আমরা। কেন, না আমার তো এখন 43 হচ্ছে, আমরা নেবো না, আমার মিনিমামটা আগে থেকেই আছে। ঠিক আছে, এটা 25 হবে, এটা 15 হবে। নাও একমাত্র এই বেঁচে রয়েছে, এই বেঁচে আছে, তাই তো, দ্যাট ইজ 38। তাহলে আমার শর্টেস্ট পাথ বা এবং লেন্থ কত হলে, তো দেয়ারফোর শর্টেস্ট লেন্থ সেটা কত পেলাম, না লাস্টে যেটা পেয়েছি আমরা, দ্যাট ইজ 32, এইটা, সরি 38, তাই তো। আর পাথ কোনটা হবে, পাথ কোনটা হবে, শর্টেস্ট পাথ, না দেখ পাথটাকে আমরা দেখব কোন পাথে গেলে আমি এই 38 লেন্থটা পাচ্ছি। এবার দেখ এখানে তো আমি ওয়েটগুলো র্যান্ডম নিয়েছি, বইতে তোরা যদি কোনো এক্সাম্পল দেখিস দেন ঠিকঠাক উত্তর মিলে যাবে, বাট প্রসিডিওরটা শিখিয়ে দিলাম, এইভাবে পরীক্ষায় করতে হবে। বা যদি পারিস ছবি ড্র করে করে, অনেক বইতে ছবি ড্র করে করে থাকে, আমি দেখাচ্ছি। তো হ্যাঁ, পাথটা এবার আমাদের দেখতে হবে, একটু জুম করি, কোন পাথে গেলে আমরা 38 পাচ্ছি। আমার যেতে হবে কিন্তু V1 থেকে V4। তো দেখি আমি আগে, এটা যদি 18 নিই, এটা যদি 22 নিই,
কত হচ্ছে 22 আর 8 এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এখানে আর V1 V2 নিতে পারবো না। আচ্ছা এটা হচ্ছে 15, 15 এখান থেকে যদি যাই 14, তাই তো 15টা কোন দিকটা হবে 38, এটা একটু দেখতে হবে ক্যালকুলেশন করে। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10, 25, 38, এইটা যেতে হবে। দেখ V1 থেকে V6 এ গেলাম, তাহলে 15, V6 থেকে V5 এ গেলাম, দ্যাট ইজ 10, V5 থেকে V4 এ গেলাম, দ্যাট ইজ 13। তাহলে 15 আর 10 এ 25, 25 আর 13, 38। ঠিক, তাহলে আমার পাথ কোনটা হবে না, ফ্রম V1 দেন V6 দেন V5, V1 V6 V5, তাহলে V1 V6 V5 দেন V4। বোঝা গেল? এটা হয়ে গেল অ্যান্সার। কিভাবে কি করতে হয় পুরো দেখিয়ে দিলাম। কিছু এক্সাম্পল ধর এবার, বই, পপুলার বই কিছু আছে, যেমন ধর এইটা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স তোদের, যেমন এখানে দেখ ইলাস্ট্রেটিভ এক্সাম্পল বলছে, এক্সাম্পল 1, বাই ডিক্সট্রাস প্রসিডিওর ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট পাথ ফ্রম ভার্টেক্স V2 টু V5 ইন দ্য ফলোইং গ্রাফ। তাহলে আমার সোর্স নোড কোনটা রে, V2, ডেস্টিনেশন কোথায় V5, গ্রাফটা এইটা দিয়ে দিয়েছে, দেখতে একটু কমপ্লেক্স লাগছে, কিচ্ছু না। আচ্ছা ফার্স্টেই দেখ তো এখানে লুপ আছে, এই দেখ V2 তে লুপ আছে, তো এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, তারপর এই যে V1 থেকে V6 দেখ মোর দ্যান ওয়ান ওয়ে আছে পাথ, তো এগুলোকে বলে প্যারালাল এজ। ঠিক আছে, তো আমরা এর মধ্যে মিনিমামটা নেব। মিনিমাম কোনটা, মিনিমাম কোনটা, তিনটা মিনিমাম, তো ওটা রেখে দেবো। তো দেখ এখানে সলভটা কি করে ওরা করছে, যেটা নিয়ম শেখালাম, যা, যেটা নিয়ম শেখালাম সেটাই, ওর বাইরে কিছু না। হুম হুম দাঁড়া, একটু বেশি নিচে স্ক্রল করে ফেলেছি, থ্রি চলে গেছে রে, সরি সরি সরি। টিং 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 টিং। যা বাবা কই গেল, গ্রাফ গ্রাফ গ্রাফ, 102 পেজে ছিল তো, 95, হ্যাঁ এই যে। তো দেখ এই যে এখানে কি বলছে না, দ্য গিভেন গ্রাফ হ্যাজ ওয়ান লুপ, এই যেখানটা পর, দ্য গিভেন গ্রাফ হ্যাজ ওয়ান লুপ অ্যাট V2, এই যে বললাম V2 তে, অ্যান্ড থ্রি প্যারালাল, প্যারালালস যেটা আছে, এই যে প্যারালালস গুলো কোথায় না, কানেক্টিং V1 অ্যান্ড V6, এই যে V1 অ্যান্ড V6 এ কানেক্ট করছে তিনটে, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে, অ্যান্ড টু প্যারালালস কানেক্টিং V3 অ্যান্ড V4, দেখ এই যে V3 অ্যান্ড V4, এই যে দুটো আছে, এটা একটা আর এটা একটা, তাই জন্য কি করবে না, উই ডিসকার্ড দ্য লুপ, ওই যে সেলফ লুপ থাকলে আমরা এটাকে বাদ দিয়ে দেবো, অ্যান্ড দ্য টু প্যারালস হ্যাভিং ওয়েট 5 অ্যান্ড 7, তাহলে হ্যাভিং ওয়েট এই যে 5 আর 7, এটাকে আমরা ডিসকার্ড করে দিলাম, কেন রে, কারণ আমার তো তিনটা আছে একটা দেখছি, তাহলে আমি এটাকেই ফলো করবো, কেন এই 5 আর 7 দিয়ে যাবো। তো যতটা সিম্পল করা যায় গ্রাফটাকে সেটার আমরা চেষ্টা করবো। এবং এইদিকেও দেখছিল 8 আর 12, তো 12টা যেহেতু বেশি, 12টাকে আমরা ডিসকার্ড করে দিলাম, মানে এই এজটাকে ডিসকার্ড করে দেবো, শুধুমাত্র এই 8 নম্বর যে, সরি 8 যে ওয়েটটা আছে সেই পাঁচটাকে রাখবো। তো সেখানে এইগুলো রেখেছে, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এই যে দ্য গ্রাফ বিকামস, এই যে এবার সিম্পলটা রেখেছে, দেখ এখানে লুপটা বাদ দিয়ে দিয়েছে, এখানে প্যারালাল গুলো বাদ দিয়ে দিয়েছে। তো এখন আমার কাছে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে এইটা, এটাকে ধরে কিন্তু আমাদের এই হতে হবে। দেন হিয়ার V2 ইজ দ্য স্টার্টিং ভার্টেক্স, কারণ সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, তো স্টার্টিং ভার্টেক্স এখানে V2 বলেছে, অ্যান্ড V5 ইজ দ্য টার্মিনেটিং ভার্টেক্স, মানে ওখানে গিয়ে আমাকে শেষ করতে হবে। দ্য অ্যালগোরিদম ইজ ডিসপ্লেড ইন দ্য ফলোইং টেবিল, এই যে পাশে টেবিলটা দিয়ে দিয়েছে, লেট মি রোটেট ইট, ইয়া, এটাকে সামান্য জুম করি, ওকে। তো এইটা এই দেখ এরকম টেবিল করেছে, কি বলেছে না, প্রথমেই আমি বলেছিলাম V1 যতগুলো ভার্টেক্স থাকবে সব লিখে নিতে হবে, তো এই সব লিখে নিয়েছে V1 V2 V3 V4 V5 V6 V7,
রিমার্ক এটা বোঝানোর সুবিধার্থে লিখেছে, না লিখলেও চলবে, বা লিখতে পারলে তো খুবই ভালো, স্টেপ স্টেপ করে লিখবি, ঠিক আছে, স্টেপ ওয়ান স্টেপ টু এরকম করে করে। তো যেহেতু ভি টুটা আমার স্টার্টিং ভার্টেক্স, এটাই সোর্স, তো কি বলেছিলাম ইনিশিয়ালের জিরো হয় আর বাকি সব ইনফিনিটি হয়, তাই করেছে। ওকে, তারপরে আমি ভি টু থেকে কোথায় কোথায় যেতে পারি সেইগুলোকে দেখেছে, এবং তার করেসপন্ডিং মিনিমামটা নিয়েছে। দেখ মিন কার মধ্যে নিয়েছে, না ইনফিনিটি আর এই যে জিরো প্লাস ওয়ান, মানে যেহেতু এটা জিরো ছিল আর তার তো এজ হয়তো মানে ওয়েট ওয়ান দেওয়া ছিল, তাই জন্য করেছে জিরো প্লাস ওয়ান, তার থেকে মিনিমামটা নিয়েছে, ঠিক আছে। আর এগুলো তো ইনফিনিটি হবে, এগুলো যে যাওয়া যাচ্ছে না, এগুলো অলরেডি ইনফিনিটি হবে, জাস্ট কপি করে দিবি। এখন ওয়ান আর সেভেনের মধ্যে মিনিমাম কোনটা, মানে শর্টেস্ট কোনটা হবে, এই ওয়ানটা। তো এরা যেমন বক্স করে রাইট মেরেছে, যেটা আমরা ডবল বক্স করেছিলাম, ঠিক আছে। তো যেটা ইচ্ছে সুবিধা করতে পারিস, জাস্ট একটু আলাদা দেখাতে হবে এটাই। তো ওয়ানটাকে নিল। এখন দেখ ওয়ান আর জিরোটা ফিক্স, এবার ওয়ান থেকে কোথায় কোথায় যেতে পারে, তোরা গ্রাফটা ফলো করবি একটু, এটা বাড়িতে করবি, দেখবি পারবি। এই যে গ্রাফটা সিম্পল কনসেপ্ট বুঝে গেলে এটা নিজেই টেবিলটা নিজেরাই সলভ করতে পারি, মানে ফিল করে, ঠিক আছে। তো ওয়ান এরকম এসছে, এই দুটো পেয়েছে, তো এখন এই ফোরটা হচ্ছে মিনিমাম, এটা নিয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে লাস্টে যে উই স্টপ হিয়ার বিকজ দ্য ডেস্টিনেশন ভার্টেক্স ভি ফাইভ ইজ পার্মানেন্টলি লেভেল, ঠিক আছে। তো এখানে গিয়ে এরা স্টপ হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। যেভাবে শেখালাম এটা আমি আর এখানে এক্সপ্লেনেশন কিছু করাচ্ছি না, বাড়িতে এটা একটু দেখবি, তোরা পারবি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, সলভটা টেবিল করেই করবি। হুম। আরো যদি কিছু বই দেখা হয়, যেমন এমসি গ্রিউয়েল, বিখ্যাত পিয়ারসনের বই, তো ওরা ওখানে দেখ ছবি দিয়ে দিয়ে করে। তারা এখানে দেখ কিভাবে করে, এরা এখানে ধরে যে একটা শর্টেস্ট পাশে সিম্পল গ্রাফ, তো উম, এখানে অ্যালগোরিদমটা বলেছে, এই যে এখানে দেখ ছবি দিয়ে দেখিয়েছে, এটা যদি আমার গ্রাফটা হয়, ঠিক আছে, এটা আমার মেন গ্রাফটা, দেখ সব ইনফিনিটি লিখেছে, ইনফিনিটি 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 ইনফিনিটি, আর এটা জিরো, কারণ আমার এটা সোর্স। তো এই যে এখানে মার্ক করেছে, মার্ক করে করেও যেতে পারি, কোনো কোনো বইতে এটা থাকে, বাট তোরা টেবিল করে করবি, ইজি হবে। এর এখানে ছবি দিয়ে দিয়ে এঁকেছে, প্রত্যেকটা স্টেপে তাহলে ছবি আঁকতে হবে, স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি, ঠিক আছে। তো এই যে এটাকে আবার মার্ক করেছে মানে কি, এটাকে চুজ করেছে, ঠিক আছে। তারপরের হচ্ছে কিনা যে বি ছবি, এটার পরে দেখে বিটাকে চুজ করেছে, যেটাকে আমরা শর্টেস্ট চুজ করছিলাম সেইটা। তো টেবিল করে করবি, ইজি। এটা বোধহয় এমসি গ্রিওয়ালের বই, এটা পিয়ারসনের বই, ঠিক আছে। পিয়ারসনের বইতেও দেখ কিরকম আছে শর্টেস্ট পাথ অ্যালগোরিদমটা। তো এখানে ওই ছবি দিয়ে দিয়ে বুঝিয়েছে, 8.4 দ্য গ্রাফ ফর এক্সাম্পল এত, হ্যাঁ, এগুলো সব ছবি দিয়ে দিয়ে বুঝিয়েছে। তো টেবিল করে করবি, কোনো সমস্যা নেই, আমি just দেখালাম। বইয়ের এই বইয়ের একটা এক্সাম্পলও এখানে করা আছে, যেমন এই গ্রাফটা বলছে দেখ কি, অ্যাপ্লাইং ডিক্সট্রাস মেথড ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ বিটুইন দ্য টু ভার্টিসেস এ অ্যান্ড এফ। তাহলে ফ্রম ভার্টেক্স এ উই নিড টু গো টু দ্য নোড এ। ওকে, তো এখানে যেমন দেখ এখানে একটা ফেস লুপ দেখতে পাচ্ছি, এটা বাদ চলে যাবে, ঠিক আছে। এখানে দেখ প্যারালেস দেখতে পাচ্ছি, এটা বাদ চলে যাবে কারণ এটা বেশি ওয়েট আছে, ঠিক আছে। এটা চার, এখানে তিন আছে, তাহলে আমি তিনটাকে কনসিডার করবো, চারটাকে করবো না। বোঝা যাচ্ছে কি বললাম? তো তারপরে সলভ করতে হবে, যেমন এটা দেখাচ্ছি, এই যে এখানে এটা করা আছে শর্টেস্ট পাথ, ঠিক আছে। তো এখানে এটাও দেখতে পারিস, আমি দিয়ে দেবো। ফাইন্ড আউট দ্য শর্টেস্ট পাথ ফ্রম এ টু এফ ইউজিং ডিস্টার্ক অ্যালগোরিদম, স্টেপ ওয়ান করে এগুলো করা আছে। ফার্স্ট ইনিশিয়ালি রিমুভ দ্য সেলফ লুপ ফ্রম, ওই যে এইটা ফ্রম ডি, এগুলো লেখা আছে। এগুলো বোঝানোর সময় চোখে ছিল, নিজে বোঝানোর জন্য স্টুডেন্টটা করেছিল, ঠিক আছে। তো এরকম এরকম আছে যে মিনগুলো করতে হচ্ছে, টিএল মানে টোটাল লেন্থ, ঠিক আছে। তো এইভাবেও করতে পারিস, বা টেবিল করে করলে সুবিধা, তাদের বইতেও দেখবি টেবিল দিয়েই আছে, ঠিক আছে। তো দ্যাটস ইট, এখানেই শেষ। ডিক্সট্রা অ্যালগোরিদম খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম, পরীক্ষায় কোশ্চেন দেয়, আর এগুলো খুব কঠিনও নয়, করলে কিন্তু পুরো ফুল মার্কস ক্যারি করা যায়। সো ট্রাই কর বাড়িতে দুটো তিনটে চারটে প্র্যাকটিস করা, ক্লিয়ার হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার পিওয়াই কিউ সলভ কর তোরা, দেন হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।